পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের বড়পলাশন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। এদিনের এই শিবির থেকে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা গ্রহণ করেন উপভোক্তারা। পাশাপাশি লোকসঙ্গীত শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন প্রকল্পের কথা তাদের সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শস্য বীমা, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নেন উপভোক্তারা। এদিন দুয়ারে সরকার এই শিবিরে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক, অঞ্চল প্রধান খুকুমণি দাস, উপপ্রধান শেখ ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ, বশির আলী সহ অন্যান্য পদাধিকারীগণ। কোন জায়গায় এসেছেন আপনি? কি কারণে এসেছেন? কি কারণটা কি? হ্যাঁ, কিসের জন্য এসেছেন আপনি? কি কাজের জন্য এসেছেন? আপনি কি নেবেন? আজকে কোন জায়গায় এসেছেন? আজকে আমি এসেছি মেমারি 2 ব্লকের বড়পলাশন 2 পঞ্চায়েতে। কি কারণে এসেছেন? আমি এসেছি এখানে আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে এসেছি। এখানে বিদ্যুৎ দপ্তরের আমাদের দুটো পরিষেবা রয়েছে, প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পের মধ্যে একটা হচ্ছে আমাদের যে সাবমার্সিবল বা বাড়ির যে বকেয়া বিদ্যুৎ বিল 2018 সাল পর্যন্ত যাদের বাকি আছে 50% জমা দিলে 50% ছাড় পাবে এবং তার সুদও ছাড় পাবে। আর এছাড়া রয়েছে যারা নতুন বাড়িতে এবং নতুন দোকানে কানেকশন নিতে চান তাদেরকে এইখানেতে ফর্ম জমা নেওয়া হবে। স্যার, আজকে কোন জায়গায় পরিদর্শন এসেছেন এবং কি কারণ? আজকে আমাদের ব্লকের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে আমাদের মেমারি 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির আন্ডারে আজকে টোটাল 18টা ক্যাম্প চলছে। তার মধ্যে বড়পলাশন 2 গ্রাম পঞ্চায়েতে 13টা ক্যাম্প চলছে এবং আজকে মডেল ক্যাম্প করা হয়েছে বড়পলাশন 2 গ্রাম পঞ্চায়েতের পাশে স্কুলের এই মাঠে। তো এখানে যেহেতু আজকে মডেল ক্যাম্প চলছে, এখানে প্রচুর মানুষের সমাগম। বড়পলাশন 2 গ্রাম পঞ্চায়েতে এবং মেমারি 2 ব্লক ও পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমাদের এই ক্যাম্প চলছে। তার মধ্যে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য। সেই সার্ভিস প্রদান করা হচ্ছে এবং তারা এখানে এসে সেই সার্ভিস পাচ্ছেন। সেই ক্যাম্প দেখার জন্যই আমরা এসেছি এবং সেটা তত্ত্বাবধান করা আমাদের অফিসিয়াল যেটুকু ডেকোরাম আছে সেটা আমরা করছি এবং চেষ্টা করছি যাতে কোনো মানুষ কোনোভাবেই এখান থেকে ফিরে না যান, তাদের সমস্ত রকম পরিষেবা যেন আমরা দিতে পারি এবং এখানে যেন যারা যে সার্ভিস নেওয়ার জন্য আসছেন তাদের সেটা যেন পরিপূর্ণ হয়। যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। এখানে প্রধান ম্যাডাম ছিলেন, কিছুক্ষণ আগে উনি জেলার একটা মিটিংয়ের জন্য বেরিয়ে গেছেন। উপপ্রধান সাহেব সঙ্গে আছেন, অন্যান্য অফিসাররাও আমাদের আছেন। প্রত্যেকে চেষ্টা করছেন যাতে সার্ভিসগুলো খুব ভালোভাবে আমরা প্রদান করতে পারি। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।